হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি ভারতবর্ষের যে এমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি হয়েছিল সেটি নিয়ে একটি মুভি আলোচনা করব। ভারতবর্ষের সংবিধানে তিনটি এমার্জেন্সি রয়েছে, তোমরা সকলেই জানো। সেটি হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 352, ও প্রেসিডেন্টাল রুল, যেটা রাজ্যে চালু করা হয়, 356 বা 356, ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা 360, এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় থেকে তিনবার সারা ভারতে ইমার্জেন্সি হয়েছিল। সেই সালগুলি হলো 26শে অক্টোবর 1962, 3রা ডিসেম্বর আবার এমার্জেন্সি হয় 1971 সালে, এবং 25শে জুন আবার তৃতীয়বারের জন্য ইমার্জেন্সি হয়, সেটা হচ্ছে 1957 সালে। সো এই জাতীয় এমার্জেন্সি বা এই এমার্জেন্সিতে কি কি হয়েছিল বা জরুরি অবস্থায় ইন্দিরা গান্ধীর সময় থেকে, সেটি নিয়েই মূলত এই মুভিটি। তো চলো শুরু করা যাক। মুভিটি পরিচালনা করেছেন কঙ্গনা রানাউত এবং প্রযোজক কঙ্গনা রানাউত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত, ইন্দিরা গান্ধীর ভূমিকা অভিনয় করেছেন। অনুপেঙ্খর, জেপি নারায়ণ, মিলিন্দ সোমান, স্যাম ম্যানেকশ, শ্রেয়াস তালপড়ে, অটল বিহারী বাজপেয়ী, মহিমা চৌধুরী, পুপুল জয়াকার, সতীশ কৌশিকী, জগজীবন রাম। এবং মুভিটি মুক্তি পেয়েছে 17ই জানুয়ারি 2025 সালে। এই মুভিটি প্রধানত 1975 সালে ভারতীয় গণতন্ত্রের এক চরম সংকটের মুখে পড়ে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখন দেশের শাসনভার পরিচালনা করেছেন। তার নেতৃত্বে ভারত একদিকে যেমন প্রগতির পথে এগোচ্ছে, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা এবং বিরোধীদের আন্দোলনে দেশ উত্তাল হয়ে উঠেছে। চলচ্চিত্রের শুরুতে দেখা যায় ইন্দিরা গান্ধী ভারতের প্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রথমে কংগ্রেস দলের সিন্ডিকেট তাকে কেবল একটি প্রতীকী নেত্রী হিসাবে দেখলেও তিনি খুব দ্রুত নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেন। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের জয় এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে তার কৌশলী নেতৃত্ব তাকে আরও শক্তিশালী করে তোলে। এই সময় ভারতের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, মূল্যস্ফীতি বেড়ে যায়, বেকারত্ব এবং দুর্নীতির অভিযোগও বাড়তে থাকে। অন্যদিকে বিরোধী দলগুলোর শক্তি বৃদ্ধি পায় এবং তারা ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলনে নামে। 1975 সালের জুন মাসে এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একটি মামলা রায় দেয়। রায়ে বলা হয় যে তিনি 1971 সালে সাধারণ নির্বাচনে অনিয়ম করেছেন, তাই তার সংসদ সদস্য পদ বাতিল করা হয়। এর ফলে তাকে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বলা হয়। এই রায়ের পর বিরোধীরা তাকে ক্ষমতা থেকে সরাতে চাপে ফেলে। জেপি নারায়ণ, যিনি একজন প্রবীণ সমাজবাদী নেতা, তিনি সরাসরি সেনাবাহিনীকে আহ্বান জানায় যাতে তারা ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। দেশ জুড়ে গণবিক্ষোভ শুরু হয়। এই পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী 25শে জুন 1975 সালে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের অনুমোদন নিয়ে দেশে জরুরি অবস্থা বা এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 352 চালু করেন। এই সময়ের মধ্যে সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার স্থগিত করা হয়, সংবাদপত্রের স্বাধীনতা দমন করা হয় এবং বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হয়। জরুরি অবস্থা চলাকালীন ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী বড় ভূমিকা পালন করেন। তার প্রস্তাবিত নীতিগুলি বিতর্কিত হয়ে ওঠে, বিশেষ করে জনগণের উপর চাপিয়ে দেওয়া পরিবার পরিকল্পনা কর্মসূচি, যেখানে জোরপূর্বক নির্বীজন করানো হয়, এবং বস্তি উচ্ছেদ অভিযান ব্যাপক অসন্তোষের জন্ম দেয়। সঞ্জয় গান্ধীর নেতৃত্বে পুলিশ ও প্রশাসন কঠোর ব্যবস্থা নেয়। বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয় এবং অনেক রাজনৈতিক নেতা গোপনে নির্যাতনের শিকার হয়। বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী সহ বিরোধী নেতাদের জেলবন্দি করা হয়। চলচ্চিত্রটি এ সময় বিভিন্ন ঘটনা তুলে ধরে, যেখানে ইন্দিরা গান্ধীর কঠোর নীতি বিরোধীদের দমন এবং গণতন্ত্রের সংকট স্পষ্ট করে দেয়। চলচ্চিত্রটির দ্বিতীয় অংশে দেখানো যায় ইন্দিরা গান্ধী তার সিদ্ধান্তের ফলাফল সম্পর্কে সচেতন হতে শুরু করেন। তিনি উপলব্ধি করেন যে জনগণের মধ্যে তার জনপ্রিয়তা কমে যাচ্ছে এবং দেশের জনগণ ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠছে। 1977 সালে তিনি হঠাৎ করে নির্বাচন ঘোষণা করেন। বিশ্বাস ছিল যে জনগণ তাকে আবারও সমর্থন করবেন, কিন্তু এই ধারণা ভুল প্রমাণিত হয়। কংগ্রেস পার্টি বিধ্বস্ত এবং জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধী তাদের আসন হারান। জনতা পার্টির সরকার দুর্বল হয়ে পড়ে এবং 1980 সালে ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় ফিরে আসেন, কিন্তু তখনও রাজনৈতিক অস্থিরতা চলতে থাকে। চলচ্চিত্রের শেষ দৃশ্যে ইন্দিরা গান্ধী 1984 সালের হত্যাকাণ্ডকে ঘিরে
অপারেশন ব্লু স্টার পরিচালনার পর শিখ বিদ্রোহীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তার দেহরক্ষীরা তাকে হত্যা করে। চলচ্চিত্র শেষ হয় ইন্দিরা গান্ধীর শেষ ভাষণের দৃশ্য দিয়ে, যেখানে তিনি বলেন, আমি জানি আমার জীবন দীর্ঘ হবে না, কিন্তু আমি ভারতের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করতেও প্রস্তুত। সুতরাং ক্লাইম্যাক্সটাকে ব্যাখ্যা করলে এটা দেখা যায় ইমার্জেন্সি কেবলমাত্র একটি ঐতিহাসিক চলচ্চিত্র নয়, বরং এটি গণতন্ত্র, ক্ষমতা ও রাজনীতির একটি গভীর বিশ্লেষণ। ভারতের রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরতে গিয়ে পরিচালক কঙ্গনা রানাউত সাহসী প্রচেষ্টা করেছেন।